আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোড় নিয়েছে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তবে দেশ ছাড়ার পরও তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মোবাইল বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন, যা বিভিন্ন মহলে হাস্যকর বলে সমালোচিত হয়েছে। কিন্তু হঠাৎ রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের পরিবর্তন। খুব শীঘ্রই দেখা মিলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং ইতিমধ্যে এই দায়িত্ব গ্রহণ করেছেন সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনটাই জানিয়েছেন সমন্বয়ক ও উপদেষ্টারা। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। এদিকে গণপরিষদের চেয়ারম্যান বিফুনুর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান সরকারকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। বিস্তারিত 24 ঘন্টার মধ্যে সরকার গদি থেকে নামতে হবে। লঙ্কায় যায় সেই রাবণ হয়। মানুষ প্রত্যাশা করেছিল, সেটার সাথে তারা বেইমানি করেছে, নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। সব শালারা বাটপার। এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন না, তাহলে এই সরকারকেও তল্পিতল্পা গোছাতে হবে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন এবং সরকার ও উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেছেন। বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা করবে। আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।